প্রধানমন্ত্রী সাহেব জনাব তারেক রহমান এই দেশের নেতৃত্ব দিবেন এবং দেশ পরিচালনা করবেন। আমার আপনার দায়িত্ব আছে। দায়িত্বটা কি? তার হাতকে শক্তিশালী করা। আমরা আমাদের নির্বাচনী গণসংযোগ পৌরসভাতে আজকে সকাল থেকে আমরা শুরু করেছি। ৬ নম্বর ওয়ার্ড এই বাজার এবং এই পৌরসভার এই হেডকোয়ার্টারের প্রাণকেন্দ্র। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু এবার আমাদের ওয়ার্ক। আমরা মা বোনদের কাছে যাচ্ছি, মুরব্বীদের কাছে যাচ্ছি এবং এই জেনারেশন ইনশাল্লাহ আমার সঙ্গে আছে। সবাইকে নিয়ে অত্যন্ত স্বতঃস্ফূর্ততা এবং এমন একটা সুন্দর পরিবেশে আমরা নির্বিঘ্নে প্রচারণা চালিয়ে যাচ্ছি, গণসংযোগ চালিয়ে যাচ্ছি। দীর্ঘদিনের আমাদের এই প্রত্যাশা ছিল। এই প্রত্যাশার জায়গা থেকে আমরা আশাবাদী দেশে একটা নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর ইন্তেকাল করেছেন। তিনি খুব অসুস্থ ছিলেন। সুস্থ অবস্থায় জেলখানা গিয়েছেন, অসুস্থ অবস্থায় বের হয়েছেন। তার উপর এত অত্যাচার ছিল, এত নির্যাতন ছিল, মিথ্যা মামলা সাজা দিয়ে কারাগারে অবরুদ্ধ রাখা হয়েছিল। তিনি আজকে আমাদের মাঝে নাই। তবে আপনারা অনেকেই যারা অংশগ্রহণ করেছেন, আমার জীবনে পৃথিবীর ইতিহাসে আমি শুনি নাই, দেখি নাই যে এত বড় জানাজা একজন মহিষী নারীর, একজন প্রধানমন্ত্রী যিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, তার জানাজা হতে পারে। হয়েছে। এটা হলো তার অর্জন। এটা হলো তার কর্ম। একইভাবে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজায়ও লক্ষ লক্ষ মানুষ সেদিন অংশগ্রহণ করেছিল। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের নেতৃত্ব দিচ্ছেন তাদেরই যোগ্য সন্তান, জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান। ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি, আমরা আশাবাদ ব্যক্ত করছি 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের নেতৃত্ব দিবে তথা প্রধানমন্ত্রী সাহেব জনাব তারেক রহমান এই দেশের নেতৃত্ব দিবেন এবং দেশ পরিচালনা করবেন। এখন আমার আপনার দায়িত্ব আছে। দায়িত্বটা কি? তার হাতকে শক্তিশালী করা। তিনি ইতিমধ্যে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাস, আস্থা এমনভাবে সৃষ্টি করেছেন, মানুষও মনে করছে যে তারেক রহমান এই দেশ পরিচালনা করার ক্ষেত্রে যোগ্য নেতা, একজন রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ আগামী দিনে এই দেশের মানুষের পাশে থাকবে এবং এই দেশের নেতৃত্ব দিবে ইনশাল্লাহ। আমি এর আগেও আপনাদের নির্বাচিত প্রতিনিধি ছিলাম। আমি এখনো আপনাদের পাশে আছি। আগামী দিনও আপনাদের পাশে থেকে যেন আপনাদের খেদমত করতে পারি, সেজন্য আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমার আবদার আছে, আমি চাই যে আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমাদের এই এলাকা অনেক সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা, ঘনবসতি। আমরা সেই জন্য এই যে রাস্তাঘাট, ড্রেন বা আমাদের এখানে টয়লেটের সমস্যা আছে, স্যানিটারি অনেক সমস্যা, এই সমস্ত সমস্যার সমাধান করে যেন আমরা এই এলাকায়, বিশেষ করে এই লক্ষ্মীপুর পৌরসভার হেডকোয়ার্টার 6 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, এই যে হেডকোয়ার্টার যেটা একদম পৌরসভাটা পুরাটা 1 থেকে 15 নম্বর ওয়ার্ড পর্যন্ত আমরা মানুষের সঙ্গে থেকে এমনভাবে কাজ করাই দিতে পারি যেন আমাদের এলাকার মানুষ উপকৃত হন, তারা যেন অসুবিধা ফিল না করেন।